নমস্কার বন্ধুরা, স্টুডিওতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ তোমাদের জন্য, মানে যারা নতুন করে ইউটিউবের প্ল্যাটফর্মে আসছো এবং ইউটিউবে নতুন ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাইছো তাদের জন্য। দেখো, আমরা নতুন ক্রিয়েটার যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি তারা কিভাবে এই ইউটিউব চ্যানেল শুরু করব, কিভাবে কাজ করব, এই সব দেখার জন্য ইউটিউবেই প্রচুর ভিডিও দেখি এবং ওরকম ভিডিও তোমরা লক্ষ লক্ষ পাবে, কিন্তু সেই ভিডিওতে তোমরা পারফেক্টলি কী চাইছো সেটা কিন্তু পাবে না। তারা তোমাকে পুরোটা দেখিয়ে তাদের ভিডিওটা শেষ করে দেবে। তা আমি আমার বিগত দিনের ইউটিউবে কাজ করার কিছু অভিজ্ঞতা থেকে আজকে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তোমাদের কাজে লাগবে। তো প্রথম আমরা যেটা করব, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেবো যে আমরা কে কোন সেক্টরে কাজ করব, মানে লং ভিডিও না শর্ট ভিডিও। যদি শর্টে কাজ করি, শর্টটা নিয়ে পরে আসছি। যদি লংয়ে কাজ করি তাহলে লং ভিডিওর ক্যাটাগরিটা কী হবে, মানে মিউজিক, কুকিং, গার্ডেনিং, না ট্যুর ব্লগ, না এমনি ইনফরমেশন বিভিন্ন ধরনের, এই আর কি। তো এটা আগে ঠিক করতে হবে। ঠিক করার পরে তারপরে যেটা মেন করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা করতে হবে আই ক্যাচি, মানে যেটা দেখলেই লোকে ক্লিক করবে, যারা ভিউয়ার্স আছে। দেখো, ইউটিউবের প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমাদের সবাইকে নতুন ক্রিয়েটার হিসাবে চান্স দেওয়া হয়, এই কারণে যে আমরা যাতে নতুন নতুন জিনিস তৈরি করে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে পারি। এবার এই প্রেজেন্টেশনটা যার যত ভালো হবে তার তত গেইন হবে। তো সর্বপ্রথম ইউটিউবের যে মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া, মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার, এটা মাথার থেকে হাঁটিয়ে দাও। প্রথম চিন্তা করতে হবে আমরা ইউটিউবে এসেছি, ইউটিউবে কাজ করবো, ইউটিউবে দীর্ঘদিন ধরে টিকে থাকবো এই কম্পিটিশানের লড়াই। তো সেটা করতে গেলে কে কোন সেক্টরে কাজ করবে সেটা ফার্স্ট অফ অল তোমরা সবাই সিলেক্ট করো। দ্বিতীয় তার উপরে রিসার্চ করো। যত রিসার্চ করবে তত তার রেজাল্ট ভালো হবে এবং তত সুন্দর তোমরা প্রেজেন্ট করতে পারবে। তো লং ভিডিওর ক্ষেত্রে মেন যেটা হবে সেটা তোমরা চেষ্টা করবে যে যেই সেক্টরেই কাজ করবে তার সম্পূর্ণ তথ্যটা তার মধ্যে যেন একজন অডিয়েন্স পায়। যদি সেটা পায় তোমার একটা ভিডিওতে, তাহলে কিন্তু তোমার পরবর্তী যে ভিডিওগুলো আসতে থাকবে তাতে কিন্তু সে ক্লিক করবে এবং দেখবে, তাতে তোমার সাবস্ক্রাইবারও বাড়বে এবং ভিউ ডিউরেশনও বাড়বে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যখন ইউটিউবে কাজ করব তখন প্রথমেই কিন্তু আমাদের মনিটাইজেশনের চিন্তাটা আনলে চলবে না, এটা মাথায় রেখে দাও। তোমরা প্রচুর ভিডিও দেখবে 1 ঘন্টায় 4,000 ঘন্টা, 5 মিনিটে 300 সাবস্ক্রাইবার, হ্যান ত্যান, এইসব ভুলভাল জিনিস দেখো না, দেখে মাথাটা গুলিও না। ঠিক করে নাও আমরা এসছি, এখন আমরা শিখছি। মানে আমরা যেরকম স্কুলে পড়ি না, একদম ছোটোর থেকে অ আ শিখি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 1 2 3 4 করে তারপর গিয়ে মাধ্যমিক দিই। তো আমরা এখন সবে নার্সারি স্টেজে আছি, সেটাকে ধরে নিয়ে তোমার এগোতে হবে। কাজ করতে থাকো। মানে যে ধরো গার্ডেনিংয়ের ব্লগ করতে চাও, সে গার্ডেনিং নিয়ে শুরু করো। প্রথম 2টো 4টে 5টা ব্লগ খারাপ হবে, 6টা খারাপ হবে, 7টা খারাপ হবে। এই করতে করতে একদিন না একদিন তোমারটা 9 নম্বর, 10 নম্বর, 12 নম্বরে গিয়ে ঠিক হবে। যখন থেকে ঠিক করবে তখন থেকে আর পেছন দিকে ঘুরিয়ে তোমাদের কারো তাকাতে হবে না। তো এইটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এর ভিডিও তার ভিডিও মানে সারা ইউটিউবে যত ভিডিও আছে, হিন্দি, বাংলা, ইংলিশ, সব কিছু ক্লিক করতে থাকবো আর দেখতেই থাকবো। তারপর নিজেরা পারফেক্টলি ডিসিশন নিতে পারবো না যে অ্যাকচুয়ালি আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। তাই তোমাদেরকে আমি বলছি, এটা তুমি একটা ইনফরমেশান হিসাবেই ধরে নাও। আমার অভিজ্ঞতার থেকে বলছি যে প্রথম যেটা আমাদের করতে হবে, একেবারে ডিটারমাইন্ড, চুপচাপ বসো, খানিকক্ষণ চিন্তা করো, ভাবো তুমি কোন সেক্টরে পারদর্শী। তুমি যেই সেক্টরটাতে পারদর্শী বলে নিজেকে মনে করবে সেই সেক্টর নিয়ে শুরু করে দাও। শুরু করার পর গোটা 10 ভিডিও তুমি আপলোড করো। তারপর তুমি দেখো যে তোমার এখান থেকে কী ফিডব্যাক আসছে। যদি দেখো খুব গুড ফিডব্যাক, তাহলে সেটা নিয়েই কাজ করতে থাকো। আর যদি মনে করো সেটাতে কাজ হচ্ছে না, তাহলে নেক্সট অন্য কোনো সেক্টরে তুমি যাওয়ার চিন্তাভাবনা করো। ঠিক আছে? এভাবে শুরু করো। শর্ট ভিডিওটা নিয়ে এরপরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের ইনফরমেশন দেবো। আজ এইটুকুই, চলি। নমস্কার, সবাই ভালো থেকো, খুব ভালো হোক তোমাদের।